নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। রাইট, আমরা নতুন ব্লগে এসেছি। তো আজকে আমরা যাচ্ছি ডুয়ার্স। রাইট, তো ডুয়ার্স যাব। কলকাতা থেকে শিলিগুড়ি প্রথম তো যেতেই হবে। তো সেই রাস্তার সব রকম ইনফরমেশন আজকের এই ভিডিওতে থাকবে। আমরা কিরকম ভাবে যাচ্ছি, তো আপনাদের সুবিধার জন্য আমরা অনেকগুলো স্টেজ বাই স্টেজ এই ভিডিওটাকে করছি, মানে স্টেপ বাই স্টেপ থাকবে কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত, তাই তো? তো চলুন আমরা স্টার্ট করছি। আর এবারও কিন্তু নাইট ড্রাইভ হচ্ছে, তাই নাইট ড্রাইভে কি করিস তুই? ঘুমোই। কোথায় ঘুমোস? বেডে। পেছন সিটে বেডেতে ঘুমোস, তাই তো? ব্যাস, তো ঘুমিয়েও যাবে আর আমরা জেগে জেগে ড্রাইভ করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করতে গেলে কি করতে হবে বাকি সবাইকে? লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার। যেটা বললো সেটা কিন্তু করে দেবেন, তাহলে কিন্তু আমাদের পরের ভিডিওর সব ইনফরমেশন, সব নোটিফিকেশন গুলো সবার প্রথমে আপনার কাছেই আসবে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমরা স্টার্ট করছি হচ্ছে হাওড়া থেকে। হাওড়ার আমরা সাঁতরাগাছির জাস্ট কিছুটা আগে থাকি, বেলেপোলের কাছে। তো সেখান থেকে আমরা স্টার্ট করছি, রাত্রিবেলা নাইট ড্রাইভ করছি শিলিগুড়ি। তো ফার্স্ট স্ট্রেচ যেটা হচ্ছে সেটা হচ্ছে কলকাতা থেকে, আমি এক্সপ্লেন করে দিচ্ছি আপনাদের। কত পর্যন্ত বলবো? কাপামোড় না, আমি একদম বড় জগলি মোড় পর্যন্ত বলছি এই স্টেজটা। এখানে আমরা গেছি হচ্ছে সাঁতরাগাছি থেকে। তো আপনারা যারা কলকাতার কাছাকাছি থাকবেন, সেকেন্ড ব্রিজের কাছাকাছি, তো আপনারা এই রুটটা অ্যাভেল করতে পারেন। তো আমরা এখান থেকে বেরিয়ে কোনো এক্সপ্রেসওয়ে ধরে সোজা গেছি ডানকুনি থেকে টার্ন নিয়ে, গোল করে টার্নটা নিয়ে আমরা চলে গেছি দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বরের ব্রিজ ক্রস করে আমরা ধরেছিলাম বেলঘড়ি এক্সপ্রেসওয়ে। সেখান থেকে কিছুটা গিয়ে একটা কানেক্টর রয়েছে, সেখান থেকে রয়েছে কল্যাণী এক্সপ্রেসওয়ে। একটা কথা বলি, বেলঘড়ি এক্সপ্রেসওয়ে যে কানেক্টরটা রয়েছে বেলঘড়ি এক্সপ্রেসওয়ে থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ে, ওইখানটা ডাইভারশন কিছু রয়েছে, কাজ চলছে, আর কিছুদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। বাদ বাকি এই পোর্শনের রাস্তা কিন্তু জাস্ট ফাটাফাটি রয়েছে। রাস্তা তো মাখন পুরো কল্যাণী এক্সপ্রেসওয়েটা। সেইটা ধরে আমরা গেছি টিল কাঁপামোড় থেকে আমরা আবার রাইট টার্ন নিয়ে গেছি বড় জগলি। তো এই কাঁপামোড় থেকে বড় জগলি এইখানে কিছুটা স্ট্রেচে সিঙ্গেল লেন রয়েছে, বাকিটা কিন্তু পুরোটাই 4 লেন। বড় জগলির মোড় এলাম বাবা, সেই তো আমরা এখন উঠে পড়েছি NH। তো সেকেন্ড স্ট্রেচ যেটা হচ্ছে স্টেজ 2 ধরুন, সেটা হচ্ছে বড়জগলি থেকে বহরমপুর। তো এইখানের রাস্তাটা মোটামুটি ভালোই রয়েছে, তো আপ টু কৃষ্ণনগর পর্যন্ত তো ভালোই, তো ভালোভাবেই চালানো যাচ্ছে। রাস্তায় কিছু কিছু ড্যামেজ রয়েছে যেখানে রিপেয়ার কাজ করেছে, তো সেইখানে যেগুলো প্যাচ আপ করেছে সেগুলো খুব একটা কন্ডিশন ভালো নেই, কারণ সেটা আনইভেন সারফেস হয়ে রয়েছে, তাই জন্য একটু বাউন্স খাচ্ছে। কিন্তু গাড়ির স্পিড মোটামুটি 100 রাখা যাচ্ছে, তাই তো 80 to 100 কিন্তু আমরা ড্রাইভ করেছি। আর রানাঘাট তো দারুণ চকচকে রাস্তা। আমরা কৃষ্ণনগর ক্রস করছি, মানে আমার রাইট সাইডে পড়ছে হচ্ছে কৃষ্ণনগরের টাউনটা। আমরা তো বাইরে দিয়ে যাচ্ছি, কৃষ্ণনগর জাস্ট ক্রস করছি এই সময়। এই স্ট্রেচের মাঝখানে একটাই কিন্তু লেভেল ক্রসিং রয়েছে, যেটা এখনো কনস্ট্রাকশন চলছে। তো ওই জায়গাটা বেসিক্যালি একটু জ্যাম হচ্ছে, কারণ হচ্ছে 4 লেন আছে দু সাইডেই, সেখান থেকে একটা সিঙ্গেল লেন হয়ে রেল লাইনটা ক্রস করছে। তো সেই জন্য কিন্তু ট্রাকের জ্যাম ওই জায়গাটা পেতে পারেন। তো ওটার পর তারপরে আপনি বহরমপুর ঢুকবেন। বহরমপুরের যে বাইপাস রয়েছে এর কন্ডিশন কিন্তু একদম প্যাথেটিক, মানে যা তা রকমের বাজে রাস্তা। তো আপনি স্পিডে চালাবেন, হঠাৎ করে দেখবেন সামনে একটা বড় গাড্ডা, আর গাড্ডা মানে হচ্ছে প্রায় 1-2 ফুট ডেপথ রয়েছে, এরকম বাজে, মানে ওভাল শেপের। রাইট, আবার চাকা পড়ে গেলে কিন্তু ড্যামেজ হওয়ার চান্সেস হাই। আর আবার আর একটা প্রবলেম রয়েছে, এখানে কিন্তু রাস্তার মাঝখানে ঢিপির মতো হয়ে রয়েছে, মানে সেটা যদি কোনো রকমে দুটো চাকার মাঝখানে চলে আসে তো গাড়ির কিন্তু আন্ডার বডিতে হিট হবে আর ড্যামেজ ভালো মতো হবে। তো এই জায়গাগুলো কিন্তু আপনাদের একটু ঠিকঠাক করে চালাতে হবে। ওই বহরমপুর বাইপাসে মনে হয় কত আমরা 40-তে গেছি, মনে হয় 40-50 মতো স্পিডে গেছি, কারণ এত বাজে রাস্তা।
তো আমরা ব্রেক নিয়েছিলাম বহরমপুর বাইপাস ধাবাতে। এই হচ্ছে বহরমপুর বাইপাস ধাবা। বিশাল জায়গা রয়েছে এখানে গাড়ি পার্কিং এ। এবার আমরা আসছি স্ট্রেচ 3-তে। তো স্ট্রেচ 3 আমরা ধরছি মোটামুটি ধরুন বহরমপুর থেকে ফারাক্কা পর্যন্ত। তো বহরমপুর থেকে ফারাক্কা এই রাস্তাটা কিন্তু ভালো আছে রাস্তা। ওমরপুর পর্যন্ত তো যথেষ্ট ভালো রাস্তা আছে, মানে স্পিড আপনি 100 তো ইজিলি টানতে পারবেন, কারণ গাড়িটা খুব বেশি নেই, আর যেগুলো ছিল সেইগুলোতে রিপেয়ার ওয়ার্ক হয়ে গেছে অলরেডি। তো সেকেন্ড পর্যন্ত ঠিক আছে। তো এবার ফারাক্কার আগে ফিডার ক্যানেলটা ক্রস করতে হবে, সেখানেও কিন্তু রাস্তা ভালো আছে, যথেষ্ট ভালো রাস্তা আছে। মেন প্রবলেমটা স্টার্ট হচ্ছে কিন্তু ফারাক্কা থেকে, কারণ ফারাক্কাতে এখন নতুন ব্রিজের কনস্ট্রাকশন চলছে, তার জন্য ফারাক্কাতে কিন্তু হিউজ ট্রাফিক জ্যাম হচ্ছে। ওই রাস্তাটা ওখানে এত ডাইভারশন রয়েছে আর রাস্তা সেরকম খারাপ, মানে আমরা ফেসেছিলাম একটা জায়গাতে, বিশাল জ্যাম এখন এখানে ট্রাকের। আমরা সাইড দিয়ে এদিক ওদিক করে জায়গা করে বেরোচ্ছি, দেখি কতটা যাওয়া যায়। এখান পর্যন্তই আসতে পেরেছি। আমরা ফারাক্কার সামনে এসে গেছি, এবার জ্যামে আটকে আছে। দেখো অবস্থা, গাড়ি ছাড়ছে মনে হচ্ছে নাকি না, এখনো ছাড়েনি। সব ট্রাক বন্ধ করে স্টার্ট বন্ধ করে দাঁড়িয়ে আছে, যাচ্ছে তাই অবস্থা। এটা জাস্ট ফারাক্কার আগে সব বন্ধ, এই পাশ ও পাশ দুটো লেনই বন্ধ হয়ে দাঁড়িয়ে আছে। দেখি সামনে বেরিয়েছে গাড়ি। তো এমন স্কোপ ছিল না আমাদের অপোজিট লেনে যাওয়ার, কিন্তু ভলভো বাসগুলো দেখলাম অপোজিট লেন দিয়ে সোজা ট্রেনে বেরিয়ে গেল, কিন্তু আমরা যে জায়গায় ফেসেছিলাম সেখান থেকে আর অপোজিট লেনে যেতে পারিনি, কারণ আমাদের ছোট চাকা, তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম, ওই ডিভাইডার ক্রস করতে পারবো না, ভলভো তো ফাটাফাট ক্রস করে গেল। এনিওয়েজ আমরা লেফট সাইড দিয়ে অনেকটা গেছিলাম, ট্রাকগুলোকে এদিক ওদিক সরিয়ে টরিয়ে গাড়ি থেকে নেমে। তো যাই হোক ফারাক্কা ব্যারেজ পর্যন্ত পৌঁছতে পেরেছিলাম। তো আমরা এখন ফারাক্কা ব্যারেজের ঠিক মুখটাতে রয়েছি। রাস্তার অবস্থা দেখুন কি হচ্ছে, যাচ্ছে তাই অবস্থা, জঘন্য একবারে। যদি ট্রাকের পেছনে থাকতাম তো ওখানে শিওর শট 2 ঘন্টা চলে যেত, আর ব্যারেজটা ক্রস করতে আমাদের 15 থেকে 20 মিনিটের ওপর টাইম লেগেছে, এত জ্যাম ছিল। আর রাত্রিটা আবার টোটোও চলছে ব্যারেজের ওপরে, মানে প্যাথেটিক। রাস্তাও কিন্তু একদমই প্যাথেটিক, মানে ব্যারেজের সামনেটা আর ব্যারেজের পরে, মানে দুটো সাইডেই কিন্তু রাস্তা খুব খারাপ। ইভেন ব্যারেজের ওপরেও কিন্তু রাস্তা খুবই খারাপ। তো এবার আসছি স্ট্রেচ 4-এ। তো স্ট্রেচ 4-এতে রাস্তাটা ধরছি আমরা ঠিক ফারাক্কা থেকে হচ্ছে রায়গঞ্জ ক্রস করে ডালখোলা পর্যন্ত। তো এই রাস্তাটা মানে ফারাক্কা ক্রস করার পর মালদা পর্যন্ত কিন্তু দারুণ রাস্তা। মালদা খুব ভালো রাস্তা আছে, প্যাচওয়ার্ক যেগুলো ছিল হয়ে গেছে, মানে গাড্ডা যেগুলো ছিল প্যাচওয়ার্ক করে দিয়েছে। রাস্তা কিন্তু তুখর আছে এই জায়গাটা কিন্তু আপনি দারুণ স্পিডে চালাতে পারবেন, যা টাইম মেকআপ করার এই জায়গাটাই করতে হবে। তো এরপরে রায়গঞ্জ যেটা আছে, রায়গঞ্জ বাইপাসেরও কন্ডিশন ভালো আছে, মালদা বাইপাসেরও কন্ডিশন ভালো আছে। আর যেহেতু রাত্রিবেলা আমরা এটা ক্রস করছি তাই কালিয়াচকে জ্যামটা পাইনি, না হলে কিন্তু কালিয়াচকেতে হিউজ ট্রাফিক জ্যাম হয়। মানে ট্রাফিক বেসিক্যালি টোটো রাস্তায় পুরো লেনটা নিয়ে রাখে, একটা সাইড লেনে একটুখানি ছোট জায়গা থাকে গাড়িগুলো পাস করার জন্য। বাজার টাজার সবই থাকে, সবাই রাস্তার ওপরেই উঠে আসে। তো এনিওয়েজ রাত্রির ছিল বলে এই ঝামেলাগুলো ছিল না। রাত্রিরে টোটো চলছে, এই দেখুন পর রাত্রিটাও বাদ দিচ্ছে না। তো আমরা আরামসে পৌঁছে গেছিলাম রায়গঞ্জ বাইপাস ক্রস করেছি। বাইপাস ক্রস করে আমরা গেছি ডালখোলা মানে পূর্ণিয়া মোড় পর্যন্ত। তো এই পর্যন্ত কিন্তু রাস্তা ভালো, আমরা কিছু ব্রেকও নিয়েছিলাম, নাইট ড্রাইভ করছিলাম, অনেকক্ষণ হয়ে গেছিলো, এই জায়গাটা ভোর হয়ে গেছিলো। তো আমরা ফটো সেশনও অনেক করেছি, আর তারপরে পূর্ণিয়া মোড় মোটামুটি পৌঁছে গেছি। এর পরের খেলাটা শুরু হবে নেক্সট স্টেজটায়।
সকাল সকাল এসে দাঁড়িয়েছি রায়গঞ্জ বাইপাসের ওপর। জায়গাটা ব্যাপক লাগছে আর সানরাইজ হচ্ছে, সেই জন্য একটু দাঁড়িয়ে গেলাম, ফটো সেশন চলছে, তারপরে যাবো। পাপা একটুখানি ব্যথা ব্যথা করছিল। আর এই জায়গাটা কিন্তু দারুণ আছে, ধান ক্ষেত রয়েছে এখানে, পাখিগুলো এখন এখানে লাফালাফি করছে। এই হচ্ছে পুরো জায়গা। তো নেক্সট আসছি আমরা স্টেজ 5। তো এইটা হচ্ছে ডালখোলা থেকে ধরুন আমরা বাগডোগরা পর্যন্ত। তো এই রাস্তায় ফার্স্ট যেটা পড়ছে ডালখোলা থেকে হচ্ছে কিষানগঞ্জ। তো এই রাস্তাটা কিন্তু একদমই প্যাথেটিক, মানে যাতা রকম বাজে রাস্তা। তো চারিদিকে গর্ত, মানে আর গর্তগুলো এমন পজিশনে রয়েছে আপনি কাটাতে পারবেন না, তো গাড়ি পড়বেই পড়বে যে কোনো গর্ততে। আর যেটা আছে ডেপথ প্রায় 1 ফুট 2 ফুট করে এক একটা গর্ত রয়েছে। আর পুরো রাস্তা জুড়ে রয়েছে, মানে লেফট সাইড রাইট সাইড মিডিল, মানে এক এক পর এক একটা, মানে আমাকে পুরো ওভাল শেপে, সার্কেলও আছে, সার্কেল ওভাল স্কোয়ার সব ছিল, রেক্ট্যাঙ্গেল আর কি ছিল না। আর গাড়ি পুরো সেই সাপের মতো যেতে হচ্ছে এরকম। আর একটু যদি এদিক ওদিক হয় মানে গাড়িতে কিন্তু হিউজ ড্যামেজ হবে, এতটাই বাজে রাস্তা, একদম প্যাথেটিক রোড এটা। কি বিশাল গর্ত ছিল! আরে ডান দিক বাঁ দিক দুদিকের গর্ত ছিল, কোন দিক দিয়ে যাবো আমি? তো মানে টোল ট্যাক্স নিচ্ছে এত টাকা করে, কেন যে নিচ্ছে সেটাই বোঝা মুশকিল। মানে রাস্তায় কোনো মেনটেনেন্স নেই, কোনো কিচ্ছু নেই, জঘন্য রাস্তা এটা একবারে। সব কোটায় পড়তাম করে, কি অবস্থা দেখো ডান দিকের লাইনটা, গর্ত পুরো চাঁদের গর্ত, চাঁদের মতো পুরো এত বড় বড় গর্ত। আর সব গর্তগুলো হচ্ছে মাঝখানে আর হচ্ছে রাইট লেনে। আমরা কিষানগঞ্জ ক্রস করছি, কিষানগঞ্জ স্টেশনটা, ফ্লাইওভার যে এখানে স্টেশন আছে। বাবা এখানে আবার তো ইসলামপুর বাইপাস পর্যন্ত কিন্তু এটা চলবে। তো ইসলামপুর বাইপাসটাও কন্ডিশন মোটামুটি, কিন্তু প্যাচওয়ার্ক করে দিয়েছে, তো আনইভেন সারফেস রয়েছে, গাড়ি একটু বাউন্স করবে, কিন্তু তাও রাস্তা ঠিক আছে। তো এরপরে ওখান থেকে বাগডোগরা, সেটাও ওই মিক্স ব্যাগ বলতে পারেন, কিছু খারাপ কিছু ভালো, মোটামুটি একটা রাস্তা। তো আবার বাগডোগরা কাছাকাছি গেলে কিন্তু তখন আবার ভালো রাস্তা, মানে হচ্ছে ফার্স্ট যে টোল ট্যাক্সটা রয়েছে পশ্চিম মাদারটি, তারপর থেকে কিন্তু রাস্তাটা ভালো রয়েছে। চা বাগান যখন এসে যাচ্ছে ভোরবেলা, চা বাগান মানেই তো ফটো সেশন, তাই তো মামা? চা বাগান দেখতে পাচ্ছি লেফট সাইড রাইট সাইড দু সাইডেই চা বাগান আছে। তো সেকেন্ড পর্যন্ত বাগডোগরার রাস্তা কিন্তু ভালো। এবার আপনাদের আর একটা বলি, তো ফেরার সময় আমি কি করেছিলাম, এই রাস্তাটা ডালখোলার এই স্ট্রেচটাকে স্কিপ করার জন্য, কেন রাস্তাটা এতটাই বাজে ছিল, আমি ফিরেছি হচ্ছে বোতলবাড়ি দিয়ে, যেটা আমরা আগে আসতাম বোতলবাড়ির রুটটা, মানে হচ্ছে B2B। তো আমি বোতলবাড়ি দিয়ে ফিরেছি। তো বোতলবাড়ির রাস্তা কিন্তু এখন দারুণ রয়েছে, দুর্ধর্ষ। আমি রিটার্ন টাইমে এসেছিলাম, এতে কিন্তু একটা টোলও বেঁচেছে, যদিও টোলের কোনো ব্যাপার নেই, কেন অ্যানুয়াল পাস নিয়েছি, তো সেই জন্য টোল কিছু এসে যায় না, 15 টাকা করে তো টোল পড়ছে। তো যাই হোক, টোলের ব্যাপারটা না, কিন্তু রাস্তার কন্ডিশন এখানে ভালো রয়েছে। লেনটা এখন অনেক চওড়া করে দিয়েছে, আগে তো একটা সিঙ্গেল লেন ছিল একটা গাড়ি যাওয়ার মতো, এখন কিন্তু দুটো গাড়ি পাশাপাশি ভালো স্পিডে যেতে পারবে, মানে ওভারটেক করতে কোনো প্রবলেম নেই। অনেকটা চওড়া রাস্তা। তো মাঝখানে একটা বাজার পড়ে, ওই বাজারটা খুব কনজেস্টেড, ওই বাজারটায়, হ্যাঁ ঠিক আছে, ওই বাজারটা একটু টাইম লেগেছিল, বাজারটা জাস্ট ক্রস করতে 15 মিনিটের মতো বাজারটা লেগে গেছিলো, এত প্যাকড আপ ছিল। কিন্তু বাদবাকি রাস্তা কিন্তু সুপার, মানে রাস্তার রোড কন্ডিশন যদি বলি অসাধারণ, একটা গর্ত নেই, কিচ্ছু নেই, একদম নিউ রোড, চকচক করছে, মানে একটু, হ্যাঁ পুরো নতুন ছিল না, ভালো ছিল একদম। বোতলবাড়ি মোড় থেকে ওইদিকে ধানতলা পর্যন্ত আমরা এই B2B নিয়েছিলাম, যাওয়ার সময় না, ফেরার সময়। আপনারা যাওয়ার সময় নিতে পারেন, কারণ এই ডালখোলা মানে পূর্ণিয়া মোড় থেকে যে
ইসলামপুর এই রাস্তা কিন্তু খুবই প্যাথেটিক, মানে আমরা ভয় ফেরার সময় ওই রাস্তা দিয়ে এলাম। তো সেই ভিডিও এখানে দিলাম, দেখে নিতে পারেন রাস্তাটা, তাহলেই বুঝতে পারবে। Take the next left onto National Highway 12. এই বোতলবাড়ি দিয়ে আবার উঠে পড়লাম NH12 এ। লাস্ট স্টেজ যেটা রয়েছে সেটা হচ্ছে বাগডোগরা থেকে শিলিগুড়ি, আর এখানে কিন্তু আমাদের ম্যাক্সিমাম টাইমটা লেগে গেছে, যদিও ডিস্টেন্স বেশি নয়, ওই 13 কিলোমিটারের মতো রয়েছে বাগডোগরা থেকে শিলিগুড়ি। কিন্তু এখানে আমরা ফটো সেশন করেছি অনেক, যেহেতু চা বাগান এসে গেছে এখানে তো ফটো সেশন ম্যান্ডেটরি। তো সারা রাত ড্রাইভিং এর পর এটা কিন্তু করতেই হবে, না হলে কিন্তু ড্রাইভিং অসম্পূর্ণ। তো এটা করেছি, এরপরে আবার ব্রেকফাস্টের জন্যও দাঁড়িয়েছি, কারণ সারা রাত ড্রাইভ করেছি, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো সেই জন্য এখানে খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের ডেস্টিনেশন হচ্ছে ডুয়ার্স, তো শিলিগুড়ি হয়েই যাব। তো শিলিগুড়ি যেহেতু প্যাকড আপ থাকে, তার আগেই এখানে ব্রেকফাস্ট করে আবার আমরা জার্নি স্টার্ট। ফাইনালি আমরা শিলিগুড়ি ঢুকছি, এই সেই বাগডোগরার মোড়। বাগডোগরা পর্যন্ত কত কিলোমিটার এলাম? 595 কিলোমিটার এসে গেছি আমরা। এবার শিলিগুড়ি ক্রস করে, আর তো 2 ঘন্টার মতো লাগার কথা, শিলিগুড়ি ক্রস করে আমরা সেবক রোড ধরে করোনেশন ব্রিজ হয়ে যাব চালসা। তো 2 ঘন্টা এক্সপেক্টেড, ওর মধ্যে ঢুকে যাওয়ার কথা, দেখা যাক এবার কি হয়। রাস্তা খুলেছে। তো যাই হোক, এইভাবেই আমরা পৌঁছে গেছিলাম ডুয়ার্স। তো ভিডিওটা দেখতে পেলেন কিরকম কিরকম রয়েছে, ভিডিওগুলো দেখুন। তো সব রকম ডিটেলস এখানেই রয়েছে। তো চলো এবার র্যাপ আপ করা যাক আমাদের এইটা। তো আজকের মতো আমাদের এখানেই শেষ, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। রাইট, এলিফ্যান্ট সাফারিটা কিন্তু বাদ চলে গেছে, করতেই হবে। ঠিক আছে, চলুন, টাটা।